আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আবু নোমান বাসার 60 ডেজ অফ জাঙ্গম প্লে লিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তৃত আলোচনা করব মডেল রিলেশনশিপ নিয়ে। আমরা যেহেতু মডেল রিলেশনশিপ নিয়ে আলোচনা করছি, তাহলে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত এক্স্যাক্টলি মডেল রিলেশনশিপ কী। অলরেডি আমরা মডেল নিয়ে অনেকগুলো লেকচার দিয়েছি, সো আমরা সবাই জানি মডেল মানে হচ্ছে ডাটাবেস রিলেটেড কাজ। আর যেখানে ডাটাবেস রিলেটেড কাজ আছে সেখানে অবভিয়াসলি টেবিল থাকবে, কারণ টেবিল নিয়েই ডাটাবেস কাজ করে থাকে। তাহলে সহজভাবে যদি আমরা বলি, তাহলে এখানে কি ঘটনা ঘটবে? এখানে ঘটনা ঘটবে ডাটাবেসের ভিতরে যে টেবিলগুলো থাকে সেই টেবিলের মাঝে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলো নিয়েই আজকে আমরা লেকচার ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন প্রথমে আমরা জেনে নেই মডেল রিলেশনশিপ। দ্যাট মিন্স ডাটাবেসের ভিতরে যে টেবিলগুলো থাকে সেই টেবিলগুলোতে মোস্ট কমন কী কী রিলেশনশিপ থাকে। জেনারেলি আমরা মোস্ট কমন রিলেশনশিপ দেখে থাকি 1-to-1 রিলেশনশিপ, মেনি টু ওয়ান রিলেশনশিপ এবং মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে আজকে লেকচার ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব 1-to-1 রিলেশনশিপ কি, মেনি টু ওয়ান এবং মেনি টু মেনি রিলেশনশিপ কি। আপনি যে কোনো ধরনের প্রজেক্ট করেন না কেন, আপনাকে অবভিয়াসলি এই রিলেশনগুলো ইউজ করতে হবে। আর এই তিনটি রিলেশন যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো টাইপের প্রজেক্ট কভার করতে পারবেন। আর এই রিলেশনগুলো যেহেতু একটু কনফিউজিং টাইপের, তাই আশা করি আপনার লেকচার ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। আর আজকে লেকচার ভিডিও দেখার পর আশা করব ইনশাল্লাহ আপনাদের এই তিনটি রিলেশনশিপ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন প্রথমে আমরা আলোচনা করি 1-to-1 রিলেশনশিপ নিয়ে। 1-to-1 রিলেশনশিপটা আমরা টেকনিক্যালি আলোচনা করার আগে একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। এখানে আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি, যে ইমেজটি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এখানে আমরা একজন টিচার এবং আমরা একজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন টিচার একজন স্টুডেন্টকে পড়াচ্ছে। তার মানে এখানে টিচার এবং স্টুডেন্টের মাঝে যে সম্পর্ক সেটি হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। সো আমরা যদি এখানে দেখি ওয়ান মানে কি, আমরা যদি বলি টিচার, 2-1 দ্যাট মিনস স্টুডেন্ট। তাহলে টিচার এবং স্টুডেন্টের মাঝে যে সম্পর্ক সেটি হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। এখানে কিন্তু কখনোই সম্ভব না দুজন টিচার এবং একজন স্টুডেন্টের মাঝে যে সম্পর্ক, বা দুজন স্টুডেন্ট এবং একজন টিচারের মাঝে যে সম্পর্ক এটি কখনো সম্ভব না। এখানে অবভিয়াসলি হবে একজন টিচার এবং একজন স্টুডেন্টের মাঝে যে সম্পর্ক সেটি হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। তাহলে আশা করি আপনারা এক্সাম্পলের মাধ্যমে বুঝে গেছেন 1-to-1 রিলেশনশিপ কি। এবার আমরা টেকনিক্যালি আলোচনা করব। আমরা বলেছি ডাটাবেস রিলেটেড কাজ মানেই হচ্ছে সেখানে টেবিল থাকবে। তাহলে প্রথমে আমরা একটি টেবিল নিচ্ছি, যে টেবিলটির নাম আমরা দিচ্ছি টিচার, এবং এখানে দুটি কলাম থাকবে, একটি হচ্ছে আইডি কলাম এবং একটি হচ্ছে নেম কলাম। এখানে আমরা আইডি দিয়েছি 1, 2, 3 এবং নেম দিয়েছি মাহবুবুর রহমান স্যার, তাওজিব স্যার এবং জাহিদুল স্যার। এবং আরেকটি আমরা টেবিল নিয়েছি, যে টেবিলটির নাম দিয়েছি আমরা স্টুডেন্ট। এখানে আমরা তিনটি কলাম নিয়েছি, একটি হচ্ছে আইডি কলাম, নেম কলাম এবং রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আমরা আইডি হিসেবে দিয়েছি 1, 2, 3 এবং স্টুডেন্ট নেম আমরা দিয়েছি রায়তা, রিদি এবং নুসাইবা। এরপর আমরা দিচ্ছি স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার। এখন আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে যে 1-to-1 রিলেশনশিপের যে এক্সাম্পলটি দেখেছিলাম, সেই এক্সাম্পলের সাথে এই টেবিলে কীভাবে আমরা কানেক্ট করব। এখানে আমরা কানেক্ট করব এভাবে, একটি টেবিলের সাথে আরেকটি টেবিলের রোয়ের মাঝে যে সম্পর্ক সেটি হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। দ্যাট মিন্স টিচার টেবিলের সাথে স্টুডেন্ট টেবিলের একটি রোয়ের মাঝে যে সম্পর্ক সেটি হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। তার মানে মাহবুবুর রহমান স্যারের সঙ্গে রায়তার যে রিলেশনশিপ সেটি হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। আফটার দ্যাট তাজিব স্যারের সঙ্গে নুসাইবা এবং জাহিদুল স্যারের সঙ্গে রিদির যে সম্পর্ক সেটি হচ্ছে 1-to-1 রিলেশনশিপ। এখানে কিন্তু মাহবুবুর রহমান স্যার রায়তা এবং রিদির সঙ্গে কানেক্টেড হতে পারবে না। দ্যাট মিন্স টিচার টেবিলে একটি রো স্টুডেন্ট টেবিলে দুটি বা তার বেশি রোর সঙ্গে কানেক্টেড হতে পারবে না। টিচার টেবিলে একটি রো এবং স্টুডেন্ট টেবিলে একটি রোর সঙ্গে যখন কানেক্টেড হবে তখনই সেটি 1-to-1 রিলেশনশিপ হবে। তাহলে আশা করি আপনারা বুঝে গেছেন 1-to-1 রিলেশনশিপ কী। আর আমি আশা করি আজকের এই লেকচার ভিডিও দেখার পর আপনাদের রিলেশনশিপ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলুন এবার আমরা আলোচনা করব মেনি টু ওয়ান রিলেশনশিপ নিয়ে। তাহলে সেম ওয়েতে আমরা প্রথমে একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব মেনি টু ওয়ান রিলেশনশিপ কি। এখানে আমরা একটি এক্সাম্পল দেখতে পাচ্ছি বা একটি ইমেজ দেখতে পাচ্ছি, যে ইমেজটি আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্টুডেন্ট ক্লাসরুমে বসে আছে এবং সামনে শুধুমাত্র একজন টিচার পড়াচ্ছে। এখানে সকল স্টুডেন্ট কিন্তু কানেক্টেড এই টিচারের সঙ্গে, রাইট। এখানে যে সকল স্টুডেন্ট একজন টিচারের সঙ্গে কানেক্টেড হচ্ছে, এটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। সো আমরা এখানে যদি দেখি মেনি,
মেনি মানে আমরা ধরে নিচ্ছি অনেকগুলো স্টুডেন্ট, 2 1, দ্যাট মিন্স আমরা ধরে নিচ্ছি একজন টিচার। তার মানে অনেকগুলো স্টুডেন্ট যখন একজন টিচারের সঙ্গে কানেক্টেড হবে তখন সেটি হবে মেনি টু ওয়ান রিলেশনশিপ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেনি টু ওয়ান রিলেশনশিপ কী। এবার আমরা টেকনিক্যালি আলোচনা করব। এখানে আমরা টিচার নামে একটি টেবিল নিয়েছি, যেখানে আমরা 3জন টিচার নিয়েছি, মেহজাবিন ম্যাম, শ্রাবণী ম্যাম এবং শরীফুল স্যার। এবং এখানে আমরা আরেকটি টেবিল নিয়েছি, যে টেবিলের নাম আমরা দিয়েছি স্টুডেন্ট। এখানে আমরা 4টি কলাম নিয়েছি, একটি হচ্ছে আইডি কলাম, নেম কলাম, রেজিস্ট্রেশন এবং টিচার আইডি। এখানে আমাদের এডিশনাল একটি কলাম অ্যাড হয়েছে, যে কলামটি হচ্ছে টিচার আইডি। এখন আমি বুঝিয়ে দেব টিচার আইডি আমরা কোথায় থেকে পেলাম বা এই কলামটি আমরা কেন নিয়েছি। আমি প্রিভিয়াস এক্সাম্পলটিতে বলেছি অনেকগুলো স্টুডেন্ট একজন টিচারের সঙ্গে কানেক্টেড যখন হচ্ছে তখন সেটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 3জন টিচার আছে, একজন হচ্ছে মেহজাবিন ম্যাম, শ্রাবণী ম্যাম এবং শরীফুল স্যার, রাইট। এখন এই টিচার এবং এখানে যে আমরা স্টুডেন্ট দেখতে পাচ্ছি মিম, আবদুল্লাহ এবং রোজি, এদের মাঝে যে সম্পর্ক হবে সেটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। এখন এখানে সম্পর্কটি কীভাবে আমরা ক্রিয়েট করব, এখানে সম্পর্কটি হবে এভাবে। এখানে যে আমরা টিচার আইডিতে 2 দিয়েছি, এই 2 আমরা কোথা থেকে পেলাম, এই 2 আমরা পেয়েছি টিচার আইডি। টিচার আইডিতে যে 2 আছে তার মানে শ্রাবণী ম্যাম, শ্রাবণী ম্যামের সঙ্গে কানেক্টেড হচ্ছে মিম, রাইট। এবং আফটার দ্যাট আমি দিচ্ছি শ্রাবণী ম্যামের সঙ্গে আবার কানেক্টেড হচ্ছে আবদুল্লাহ, দ্যাট মিন্স মিম এবং আবদুল্লাহ 2জন স্টুডেন্ট কানেক্টেড একই সময়ে শ্রাবণী ম্যাম। বা আমি যদি টেকনিক্যালি বলি, টিচার টেবিলে একটি রো এর সাথে স্টুডেন্ট টেবিলের একাধিক রো কানেক্টেড। যখন আমরা বলেছিলাম টেবিল বি, দ্যাট মিন্স আমরা টিচার টেবিলকে যদি টেবিল বি ধরি এবং স্টুডেন্ট টেবিলকে টেবিল এ ধরি, সেক্ষেত্রে হবে এরকম, টেবিল বি এর একটি রো যখন টেবিল এ এর একাধিক রোর সঙ্গে কানেক্টেড হবে তখন সেটি হবে মেনি টু ওয়ান রিলেশনশিপ। তাহলে টিচার টেবিল এটিকে আমরা টেবিল বি ধরছি, টেবিল বি এর একটি রো যেটি হচ্ছে শ্রাবণী ম্যাম বা টিচার আইডি হচ্ছে 2, এবং এখানে স্টুডেন্ট টেবিলের মিম এবং আবদুল্লাহ এটি হচ্ছে 2টি রো। এই 2টি রোর সঙ্গে যখন কানেক্টেড হচ্ছে তখন এটি হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন মেনি টু ওয়ান রিলেশনশিপ এক্স্যাক্টলি কী এবং এই রিলেশনশিপটি কীভাবে ক্রিয়েট হয়। এবার আমরা আলোচনা করব মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে। এখন মেনি টু মেনি রিলেশনশিপ কী হবে এটি আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে প্রথমে জেনে নেব। এখানে আমরা একটি ক্লাসরুমে দেখতে পাচ্ছি কিছু স্টুডেন্ট বসে আছে। সো এই স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য অবভিয়াসলি টিচারের প্রয়োজন হবে। এই স্টুডেন্টদেরকে পড়াতে পারে শুধুমাত্র একজন টিচার, বা এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক টিচার আছে। সকল টিচার মিলে এই স্টুডেন্টদেরকে পড়াতে পারে বা যে কোনো একজন টিচার এই স্টুডেন্টদেরকে পড়াতে পারে। সেম ওয়েতে আমরা যদি রিভার্স ওয়েতে চিন্তা করি, সকল স্টুডেন্ট একজন টিচারের কাছে পড়তে পারে বা সকল স্টুডেন্ট মিলে সকল টিচারের কাছে পড়তে পারে। সো আমরা যদি এখানে দেখি মেনি মানে হচ্ছে অনেকগুলো স্টুডেন্ট এবং টু মেনি, দ্যাট মিন্স অনেকগুলো টিচারের মধ্যে যে সম্পর্ক সেটি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। সো এখানে আমি আরেকটি এক্সাম্পল দিতে পারি, সেটি হচ্ছে আমার লেকচার ভিডিওগুলো যারা দেখে থাকেন ম্যাক্সিমাম হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের বা ইন্টার লেভেলের। এখন হচ্ছে আপনারা যারা ইন্টার লেভেলে আছেন বা ইউনিভার্সিটি লেভেলে আছেন তারা খুব ভালো করেই জানেন আমরা ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন সেমিনারে বা বিভিন্ন ক্লাস থেকে, যেখানে একটি ক্লাস একাধিক টিচার মিলে কন্টিনিউ করে থাকে বা ম্যাক্সিমাম ক্লাস একজন টিচার মিলে অনেকগুলো স্টুডেন্টকে হ্যান্ডেল করে থাকে। তাহলে যখন অনেকগুলো টিচার মিলে অনেকগুলো স্টুডেন্টকে বোঝাচ্ছে সেটি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ, বা অনেকগুলো স্টুডেন্ট যখন অনেকগুলো টিচারের কাছে পড়তেছে সেটি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। এবার আমরা টেকনিক্যালি আলোচনা করব। এখানে আমরা একটি টেবিল নিচ্ছি, যে টেবিলের নেম আমরা দিচ্ছি টিচার টেবিল, এবং আরেকটি টেবিল আমরা নিচ্ছি যেখানে আমরা দিচ্ছি কোর্স টেবিল। এখানে আমরা কোর্স টেবিলের 3টি কলাম নিয়েছি, একটি হচ্ছে আইডি কলাম, একটি কোর্স নেম এবং একটি হচ্ছে কোর্স কোড। এখানে আমরা আইডি ওয়ানে কোর্স আইডি ওয়ানে আমরা দিয়েছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এখানে কোর্স কোড হচ্ছে CSC 408। আফটার দ্যাট আমরা কোর্স আইডি 2তে দিয়েছি ডাটা স্ট্রাকচার এবং কোর্স কোড আমরা দিয়েছি CSC 205, অ্যান্ড এখানে আমরা কোর্স আইডি 3তে দিয়েছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং কোর্স কোড আমরা দিয়েছি CSC 307। সো প্রিভিয়াস যে আমরা রিলেশনশিপ দুটি দেখেছি সেখানে আমরা কিন্তু জাস্ট 2 টেবিল নিয়ে আলোচনা করেছি। এখানে
যখন আমরা মেন টু মেনি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব তখন কিন্তু জ্যাঙ্গো আমাদেরকে অটোমেটিক আরেকটি টেবিল ক্রিয়েট করে দেবে, যে টেবিলটি হচ্ছে কোর্স টিচার নামে একটি টেবিল। এখন কোশ্চিন হচ্ছে কোর্স টিচার এই টেবিলটি জ্যাঙ্গো কেন আমাকে ক্রিয়েট করে দেবে এবং এই টেবিলটির এক্স্যাক্ট মিনিং কী। এখানে কোর্স টিচার কোথা থেকে আসলো? কোর্স টিচার আসলো এখানে আমরা যে কোর্স নামে টেবিল নিয়েছি সেই কোর্স টেবিলটি এবং টিচার নামে যে টেবিলটি নিয়েছি এই দুটি টেবিলের রিলেশনশিপ ক্রিয়েট করে আমাকে কোর্স টিচার নামে একটি টেবিল ক্রিয়েট করে দিয়েছে, বা এই দুটি টেবিলের সারমর্ম আছে এখানে। এখন মেন টু মেনি রিলেশনশিপটি আমরা এই টেবিলটিতে দেখতে পাবো, দ্যাট মিন্স কোর্স টিচার এই টেবিলটিতে। এখন এই টেবিলটি কীভাবে ক্রিয়েট হলো? এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি দেওয়া আছে 1 2 3। আফটার দ্যাট কোর্স আইডি আমরা কোথায় থেকে পেলাম? কোর্স আইডি আমরা পেয়েছি এখানে, কোর্স আইডি 1 2 3। সো এখানে আমাদের দেওয়া আছে 1 1 3, যেটি আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। আফটার দ্যাট টিচার আইডি আমরা কোথায় থেকে পেয়েছি? টিচার আইডি আমরা পেয়েছি টিচার যে আইডিগুলো আছে সেই আইডিগুলো, রাইট? আমরা যখন মেনি টু মেনি রিলেশনশিপের এক্সাম্পল দেখেছি তখন আমরা বলেছিলাম অনেকগুলো স্টুডেন্টের ক্লাস নিতে পারে অনেকগুলো টিচার মিলে, বা শুধুমাত্র একজন টিচার সে ক্লাস নিতে পারে, বা অনেকগুলো স্টুডেন্ট একজন টিচারের কাছে ক্লাস করতে পারে, বা অনেকগুলো স্টুডেন্ট অনেকগুলো টিচারের কাছে একই সঙ্গে ক্লাস করতে পারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কোর্স আইডিতে 1-এ বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এবং এরপর সেকেন্ড রোতে বলা আছে কোর্স আইডি 1, দ্যাট মিন্স আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন হচ্ছে এখানে যে আমরা দেখতে পাচ্ছি দুটি রোতেই বলা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাস দুটি কে নিয়েছে? টিচার আইডি 1, দ্যাট মিন্স মাহবুব রহমান স্যার। আফটার দ্যাট সেকেন্ড রোতে বলা হচ্ছে টিচার আইডি 2, দ্যাট মিন্স তাওজিব স্যার। তাহলে এখান থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসটি নিয়েছেন মাহবুব রহমান স্যার এবং তাওজিব স্যার দুজন মিলেই। আবার আমরা যদি থার্ড রোতে ফোকাস করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোর্স আইডি 3, দ্যাট মিন্স ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই ক্লাসটি নিয়েছেন জাহিদুল স্যার। তাহলে এখানে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেলাম অনেকগুলো স্টুডেন্টের ক্লাস নিতে পারে একাধিক টিচার, বা একাধিক টিচার মিলে অনেকগুলো স্টুডেন্টের ক্লাস নিতে পারে, যেটি আমরা এই এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পেরেছি। তাহলে আশা করি আজকে লেকচার ভিডিও দেখার পর আপনাদের 1 to 1 রিলেশনশিপ, মেনি টু 1 রিলেশনশিপ এবং মেনি টু মেনি রিলেশনশিপ নিয়ে কোনো কনফিউশন থাকবে না। এরপরেও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদের কমিউনিটিতে জয়েন হবেন, সেখানে যে কোনো প্রকার কোশ্চেন করলে আমরা ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট লেকচার ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।